প্রাইজ গিভিং সেরেমনিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কালারটেক্স আইটিটি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকের দিনের 3 নম্বর ম্যাচের প্রাইজ গিভিং সেরেমনি, যেখানে হিউটেক বিডি টস অ্যান্ড ব্যাট 144 রান করেছিল 2 উইকেট হারিয়ে 10 ওভারে। আসুটেক্স তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শুরুর দিকে একটু চাপের মধ্যে থাকলেও 148 শেষ পর্যন্ত 3 উইকেটে অর্থাৎ 7 উইকেটের একটা বড় জয় নিয়ে তারা সেমিফাইনালে চলে গেল। আসুটেক্সের জন্য হাতে তালি এবং পরাজিত দল কাছাকাছি দাঁড়িয়ে আছে তাদের জন্য আমরা একটু অনুপ্রেরণা সূচক একটা হাতে তালি। দুই দলই ভালো খেলেছে, জয় পরাজয় অবশ্যই থাকবে। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আইটিটির সম্মানিত কো-কনভেনর এটিএম শামসুদ্দিন খান, আইটিটির সম্মানিত মেম্বার ইঞ্জিনিয়ার এমডি খালেদুল ইসলাম মিঠুন, কনভেনর অফিস ম্যানেজমেন্ট কমিটির ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ এবং রুমি ভাই, কো-কনভেনর রুমি ভাই রয়েছেন এবং লিখন ভাই রয়েছেন সহ আসিফ ভাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আজকের হিউটেক বিডির ক্যাপ্টেন রুশো ভাই নেই, মেহেদি ভাইকে একটু ডেকে নিচ্ছি। মেহেদি 43 ব্যাচ, মেহেদি আসো। মেহেদি অনেক রান, 148 কম নয়, 145 টার্গেট দিয়েছিলে, তারপরে পরাজয়। কোন জায়গাটা দুর্বলতা দেখেছো? হচ্ছে আমাদের পরাজয়ের প্রধান কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। আমরা হচ্ছে খুবই নতুন টিম, এর জন্য আর আমাদের টিমটা আসলে ওইভাবে গোছানো না। আমরা সারা বছর অন্যান্য টিমের মতো আসলে একসাথে খেলতে পারি না, এই সুযোগটা আমাদের কাছে নেই। তবে আলহামদুলিল্লাহ আমরা একসাথে বসে যতটুকু ভালো খেলেছি আলহামদুলিল্লাহ। তোমার জন্য শুভকামনা, তুমিও ভালো খেলেছো। এর আগের ম্যাচটা কিন্তু জয়লাভ করেছো। টিম এফোর্টটা আগামী দিনে কিভাবে তৈরি করতে চাও? আসলে গত 2 সিজন ধরে প্রায় 7-8 জন পরিচিত মুখ একসাথে খেলছি। ইনশাআল্লাহ সামনের সিজন থেকে আরো ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর আমার টিমের ওনার লিখন ভাই এবং রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সর্বোপরি সহযোগিতা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এভাবেই আইটিটি ক্রিকেটে এগিয়ে যাবে। এবারে বিজয়ী দলের ক্যাপ্টেন সবুজ ভাইয়ের কথা শুনবো আমরা। টস পর্বে শুনতে পারিনি, প্রাণ খুলে শুনবো ইনশাআল্লাহ। সবুজ ভাই, অনুভূতিটা জানতে চাই শুরুতে। যে কোনো উইন খুব ভালো লাগে, যেহেতু খেলি আমরা। খেলাধুলার ক্ষেত্রে জেতাটা মনে খুবই আনন্দ দেয়, হারাটা বেদনা দিলেও যেহেতু আইটিটির খেলা, আমাদের এখানে সব টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের ফ্রেন্ড, বড় ভাই ছোট ভাই সবাই একত্রিত হই, এটাও একটু ভালো লাগে। আপনাকে ধন্যবাদ জানাই। একটা প্রশ্ন আগের ম্যাচেও আমি ছেড়ে দিয়েছিলাম, রতন এবং তৌসিফ ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেখতে চান? আপনি যদি খেলা দেখেন, তৌসিফও অনেক রান করছে, রতনও অনেক রান করছে, বোলিংও ভালো করছে, কিন্তু মোমেন্টামটা রতন যেভাবে মোমেন্টামটা ফিরে নিয়ে আসছে, ওটা সেই ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার। অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই। এবং আমার মনে হয় সবুজ ভাইয়ের কথা ঠিক হতে যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে আর এবার ছুটবো না, রতনকে ডেকে নেব। তবে তৌসিফ ভাই ভালো করেছেন, 19 বলে 45 রান, আর একটু হলে আর একটা বল খেলতে পারলে হয়তো অর্ধশত হয়ে যেত। রতন 17 বলে 50, একই সাথে 2 ওভার 8 রান, যদিও কোনো উইকেট পাননি। মোমেন্টামটা এখানেই গেছে। রতন তার ট্রফি কালেক্ট করছে। আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আসিফ ভাই প্লিজ হাত মেলাবেন। ফটো সেশন পর্ব চলছে। ওকে, থ্যাংক ইউ। রতন, 2-1টি প্রশ্ন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, এটা আমার সেকেন্ড আইটিটি টুর্নামেন্ট, সো ম্যান অফ দ্য ম্যাচ হয়ে অনেক ভালো লাগছে আজকে। এর আগের কোনো ম্যাচ কি পেয়েছো? না, এটাই ফার্স্ট। সবকিছুর প্রথম তো আলাদা রকমের অনুভূতি। দলের এই জয় কাকে উৎসর্গ করতে চাও? ম্যান অফ দ্য ম্যাচটা কাকে উৎসর্গ করতে চাও? অ্যাবসলিউটলি এটা আমি আমার পিতামাতাকে উৎসর্গ করতে চাই, কারণ আমি এর আগে অনেক টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, সো এটা আমার জন্য অনেক পাওয়া, কারণ আইটিটি টুর্নামেন্টে এটা আমার ফার্স্ট। সো থ্যাংক ইউ আমার টিমের সবাইকে, এবং আমাকে ব্যাট করার সুযোগ করার জন্য ক্যাপ্টেনকে অনেক অনেক ধন্যবাদ। আস্থা রাখার জন্য ক্যাপ্টেনকে ধন্যবাদ দিয়েছেন। টিটু ভাই আসছেন কি যেন নিয়ে, বারবার মাইকে বলছিলাম তা আমি 5000 টাকা টিটু ভাইয়ের কাছ থেকে
প্রাইজ মানি। অসংখ্য ধন্যবাদ টিটু ভাই, এরকম আপনি আপনার উদার মানসিকতা খেলোয়াড়দেরকে আরো বেশি এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে প্রাইজ গিভিং সেরেমনিতে আপনাদেরকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি আজকের দিন। আগামী শুক্রবার পরবর্তী দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো। বাই বাই, আল্লাহ হাফেজ।